मैं उनके सवा किसके फ़िदा हूँ वे बता दे, मैं उनके सवा किसके फ़िदा हूँ वे बता दे, ला मुझको देखा कुएं सवा कुएं अगर है, ला मुझको देखा कुएं सवा कुएं अगर है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। मुसलमान भाईरा आमार कथागुलो दिलेर कान दिया बुझबेन। কোন কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, প্রত্যেক দিন এইখানে বয়ান হবে না, প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করে আলেম ওলামারা বয়ান করবেন না। কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন, দিলের কান দিয়া বুঝবেন। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, একজন ছোট্ট শিশু ছিল আলী আসগর। ছোট্ট শিশু আলী আসগর এইরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করত। এরে বাবাজি, কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন, দিলের কান দিয়া বুঝবেন। ছোট্ট শিশু আলী আসগর এইরকম ভাবে কান্নাকাটি করত। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আপনারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, আপনারা মৃত্যুর মুরাকাবা করেন, আমরা তো এরকম ভাবে মৃত্যুর মুরাকাবা করি না। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, একজন ছোট্ট শিশু ছিল আলী আসগর। ছোট্ট শিশু আলী আসগর শুধু কান্নাকাটি করত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু কান্নাকাটি করত। বড়রা ডাক দিয়া বলতেছেন, এরে ছোট্ট শিশু আলী আসগর, তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন কান্নাকাটি করো, তোমার তো এখনো গুনার খাতা পর্যন্ত খোলা হয় নাই। ছোট্ট শিশু আলী আসগর ডাক দিয়া বলতেছেন, বড়রা আমি কান্নাকাটি করি দুইটা কারণে, দুইটা মুহাব্বতে আমি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি। কি মুহাব্বত, কি মুহাব্বত, কি কারণে তুমি এরকম ভাবে কান্নাকাটি করো? বলতেছেন যে এক নাম্বার কারণ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে কান্নাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 1450 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক করতেছেন, এরে আমার বান্দারা তোমরা নিজে বাঁচো, এই রকম ভাবে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই মুহাব্বতে আমি কান্নাকাটি করি। আরেকটা কারণ হলো এই আয়াতের শেষের ভিতরে বলা হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এইরকম ভাবে পাথর, মানুষ হবে আর পাথর হবে। এই ভয়ে আমি কান্নাকাটি করি। বড়রা ডাক দিয়া বলতেছেন, কেন তুমি কান্নাকাটি করো, তোমার তো গুনার খাতা এখন পর্যন্ত খোলা হয় নাই। বলতেছেন যে আমি এইরকম ভাবে আমার আম্মা জানকে রান্না করতে দেখি, সকালবেলা যখন আমার আম্মা জান এইরকম ভাবে চুলা আগুন দিয়া ধরায়, সর্বপ্রথম ছোট্ট একটা লাকড়ি দিয়া আমার আম্মা জান চুলার ভিতরে দেয়। যখন দাউ দাউ করে আগুন জ্বলে যায়, তখন এইরকম ভাবে একে একে বড় বড় লাকড়িগুলো দিতে থাকে। এক পর্যায়ে যখন চুলা এরকম ভাবে ধরে যায়, আর লাকড়ি দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি ছোট্ট শিশু আলী আসগর কান্নাকাটি করতেছি এই কারণে, কাল কিয়ামতের দিন যখন এইরকম ভাবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন, ওই উদ্বোধনের সময় যদি আমি ছোট্ট শিশু আলী আসগরকে দিয়া ওই জাহান্নামটা উদ্বোধন করে ফেলে, তাহলে তো আমার আর কিছু করার থাকবে না। ও ফখরে জাহান, ফখরে জমা, ফখরে উমাম হে, ओ फख्रे जहां फख्रे जमा फख्रे उमम है, ए आहद बेमी में शहलो हो कलमो है, ए आहद बेमी में शहलो हो कलमो है। তাহলে দেখেন কি পরিমাণ মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে এরকম ভাবে কান্নাকাটি করত।
আমরা তো জান্নাত চাওয়ার জন্য এইরকম ভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া তো আমরা করি না, কিন্তু ছোট্ট শিশু আলী আসগর এরকম ভাবে কি পরিমাণ তারা এরকম ভাবে কান্নাকাটি করত। এর জন্য আমাদেরকেও এরকম ভাবে জান্নাত চাইতে হবে। ওই আয়াতের মাথা হাতে যা বোঝা যায়, তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম যা লিখেছেন এর দ্বারা এরকম ভাবে বোঝা যায় আমাদেরকে বেশি বেশি চাইতে হবে। মৃত্যু কখনকার এসে পড়ে বলা যায় না, কখনকার এসে পড়ে বলা যায় না। হয়তো পারে আপনি ভাবতে পারেন আমার বয়স এখন মাত্র এরকম ভাবে 40 বছর, আমার বয়স হয়তো এখন মাত্র 25 বছর অথবা 20 বছর, কিন্তু বলতে পারেন যে 60 বছর হোক না তারপরে এরকম ভাবে ইবাদত করা শুরু করব, 70 বছর হোক না তারপরে এরকম ভাবে ইবাদত করা শুরু করব। কিন্তু না, আসার একটা ধারাবাহিকতা আছে। প্রথমে আপনার বাবা আসছে, তারপরে আপনি আসছেন, তারপরে আপনার ছেলে, তারপরে আপনার নাতি, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। হয়তো পারে আপনিও আগে চলে যেতে পারেন, এরকম ভাবে আপনার ছেলেও আগে চলে যেতে পারে। এর জন্য এরকম ভাবে আমাদের জান্নাত চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর মুরাকাবা বেশি বেশি করতে হবে। তো যেই কথা বলতেছিলাম যে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে। এগুলোর সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি তাহলে দেখা যাবে শয়তান আমাদেরকে এরকম ভাবে ধোঁকা দিতে পারবে না, শয়তান আমাদেরকে এরকম ভাবে বিভ্রান্তির ভিতরে ফেলাইতে পারবে না। মাদ্রাসাগুলো আমাদের জন্য কি পরিমাণ রহমত, কি পরিমাণ বারাকাত, অথবা আলেম ওলামা আমাদের জন্য কি পরিমাণ বরকত, কি পরিমাণ বারাকাত বুঝে আসবে যখন আপনি এরকম ভাবে মৃত্যুবরণ করবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার এক তাকরীরের ভিতরে লেখেন, একজন বড় আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পথি মধ্যে দেখতেছেন একটা কবরস্থান। হুজুর ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুরাকাবা করা শুরু করলেন, মুরাকাবা করতেছেন। এরে বাবাজি, কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনি কিতাবের ভিতরে লেখেন, একজন বড় আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, পথি মধ্যে দেখতেছেন একটা কবরস্থান। দাঁড়ায় দাঁড়ায় হুজুর মুরাকাবা করা শুরু করলেন। মুরাকাবা করে দেখতেছেন প্রত্যেকটা কবরের ভিতরে আযাব আর গজব চলতেছে, আযাব আর গজব চলতেছে। হুজুর ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন, হায় আল্লাহ আপনি এই কবরের সকলকে মাফ করে দেন, হায় আল্লাহ আপনি এই কবরের সকলকে ক্ষমা করে দেন। হুজুর দোয়া করে ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে হুজুর আবার আসলেন, আসার পরে দেখতেছেন আবার কবরের ভিতরে আযাব আর গজব চলতেছে। আবার হুজুর দোয়া করা শুরু করলেন, হায় আল্লাহ আপনি এই কবরের সকলকে মাফ করে দেন, হায় আল্লাহ আপনি এই কবরের সকলকে ক্ষমা করে দেন। একে একে 3 বার হুজুর আসা যাওয়া করলেন। চতুর্থবার যখন আসলেন, আসার পরে দেখতেছে প্রত্যেকটা কবরের মাইয়িত একেবারে শান্তি এবং সুখের ভিতরে আছে, কোনো তাদের কষ্ট নেই। এলাকার লোকদেরকে ডাক দিয়া বলতেছেন, আপনারা কি এমন আমল করেছেন, কি এমন আমল করেছেন যে আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের যত মাইয়িত ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। বলতেছেন যে হুজুর ওই রকম কোন আমল আমরা করি নাই, শুধু এতটুকু আমল আমাদের ছিল। আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ছিল, আমাদের এলাকায় একজন হাক্কানি আলেম ছিল, উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে আমরা সকলেই সিদ্ধান্ত করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা এই কবরের ভিতরে তাকে এরকম ভাবে দাফন দিব। এতটুকু শুধু আমাদের আমল, আর কোনো আমল আমাদের নেই। হুজুর বলতেছেন আপনারা সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ কোরআনের বরকতে এই মাইয়িতের এই কবরের ভিতরে যত মাইয়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরের আযাবকে maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম ভাবে maaf করে দিয়েছেন। এর জন্য আমরা যদি সম্পৃক্ত থাকি তাহলে এরকম ভাবে আমরা বিভ্রান্ত হব না, আমরা এরকম ভাবে ঠিকমতো চলতে পারবো। তো যেই কথাটা বলতেছিলাম যে জান্নাত কতটুক দূরে সেটা তো আমরা জানলামই, অনেক দূরত্বে যেটার কোনো সীমা এরকম ভাবে নেই। এবার আসেন এই জান্নাত আমরা এরকম ভাবে যাব কি করে, জান্নাতে যাব কি করে? জান্নাতে যাওয়ার তো একটা মাধ্যম থাকবে, প্রত্যেকটা জিনিসেরই একটা মাধ্যম থাকে। আমরা কিভাবে যাব? ঠিকমতো সিস্টেম মতো সেটাকে ধরতে হবে। কথার কথা পুকুরের ভিতরে একজন মানুষ পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে
আমরা এরকম ভাবে রশি ফালাই, রশি ফালানোর পরে ওই লোকটা যখন মজবুত ভাবে একেবারে শক্ত ভাবে এরকম ভাবে যখন এই রশিটাকে আঁকড়ে ধরে উপর থেকে মানুষ এরকম ভাবে টান দিলে আমরা পুকুর থেকে উঠে যাইতে পারি, সে বাইচা যায়। তো এরকম ভাবেও আমরা দেখতেছি তো জান্নাত অনেক উপরে, অনেক উপরে, যার কোনো সীমা নেই, অনেক উপরে। তো এখানে আমরা যাব কি করে? যাওয়ার কোনো না কোনো মাধ্যম তো লাগবে। এত বড় আসমানে আমরা তো লাফ দিয়ে উঠতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো এইরকম ভাবে মাধ্যম আমাদের জন্য পাঠাইছেন। সেই মাধ্যমটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের জন্য রশি হিসাবে পাঠাইছেন, আমাদের জন্য মাধ্যম হিসাবে পাঠাইছেন। যখন এরকম ভাবে আমরা এই কোরআনুল কারীমকে একবারে মজবুত ভাবে ধরতে পারবো, এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন তার সন্তুষ্টি মোতাবেক, তার মর্জি মোতাবেক যখন আমাদেরকে উপর থেকে টান দিবেন, আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন, তখন আমরা এরকম ভাবে খোদার জান্নাতে চলে যাব। এবার আসেন, এই যে কোরআনকে আমরা ধরব, এই কোরআনকে ধরার অনেকগুলো মাধ্যম আছে। কোরআনকে যে ধরবো 5টা আঙ্গুল দিয়ে, এরকম ভাবে রশি ফালাইলে যেমন 5টা আঙ্গুল দিয়ে রশিটা মজবুত ভাবে ধরতে হয়, এই কোরআনকেও আমাদের জন্য এরকম ভাবে ধরতে হবে, মজবুত ভাবে ধরতে হবে। তাহলে 1 নাম্বার আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুলের পরিচয়, এই কথাগুলো বারে বারে মুযাকারা দরকার। আমাদের দেখা যাইতেছে বহু ওয়াজ আমরা শুনি, কিন্তু আমল কতজনে করি? শুনি বেশ শেষ। এর জন্য আমাদের এই যে পরিচয়গুলো যে দিব, এগুলো আমাদের বারে বারে শোনা দরকার। এগুলো যদি আমাদের ঠিক হয়ে যায়, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন, খোদার জান্নাতে আমরা যেতে পারবো। তো 1 নাম্বার আঙ্গুলের নাম হলো আল আকায়েদ, আমাদের আকীদা, আমাদের ঈমান ঠিক রাখতে হবে। 1 নাম্বার আঙ্গুলের নাম হলো আল আকায়েদ, আমাদের আকীদা, ঈমান ঠিক রাখতে হবে। অনেক মানুষের ঈমান ঠিক নাই। অনেকজনকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি চলেন কিভাবে? কয় আল্লাহ রাব্বুল আলামিন চালায়, কিন্তু ছেলেও একটা বিদেশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চালায়, ছেলেও একটা বিদেশ থাকে। এই যে দেখেন ঈমানের উপরে দুর্বলতা, তার এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিশ্বাস তার উপরে তার নাই, এরকম ভাবে বিশ্বাস পরিপূর্ণভাবে আনতে হবে। ঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাও তো আনতো, তারাও তো এরকম ভাবে স্রষ্টা বলে মানতো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আছে, কিন্তু তারা এরকম ভাবে জাহান্নামী। এর জন্য আমাদের পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। ঈমান হলো 6 জিনিসের সমষ্টির নাম। আমরা মক্তবের ভিতরেও পড়ছি এবং মাদ্রাসার ভিতরেও পড়ায় মক্তবে যে ঈমান 6 জিনিসের সমষ্টির নাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবো। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপরে ঈমান আনবো। ওয়া কুতুবিহি, তার সকল কিতাব সমূহের উপরে ঈমান আনবো। ওয়া রাসূলিহি, তার সকল রাসূলগণের উপরে ঈমান আনবো। ওয়াল বা'থ ইবাদাল মাউত, এরকম ভাবে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে আমরা এরকম ভাবে ঈমান আনবো। ভালো মন্দ তাকদীরের উপরে আমরা ঈমান আনবো। এই ঈমান আমাদের পরিপূর্ণভাবে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এইটা এরকম ভাবে মানতে হবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতো। তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানতো। ঈমান হলো 6 জিনিসের সমষ্টির নাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ ইবাদাল মাউত। এই ঈমান, এই কালিমাটার এইরকম ভাবে সারাংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দেন, আমাদেরকে প্রতিপালন করেন। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানতো, কিন্তু তারা এরকম ভাবে জাহান্নামী। কি কারণে জাহান্নামী? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, আমরা হজের ভিতরে একটা তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটার সারাংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানতো। বলবেন যে হুজুর দলিল কোথায়? কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যখন তাদের
তাদেরকে জিজ্ঞাসা করবেন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, এই আসমান এবং জমিনের স্রষ্টাকে, তখন তারা তাকিদ সহকারে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কিন্তু তারা কিন্তু এরকম ভাবে জাহান্নামী, তারা কিন্তু এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানত, তারপরও তারা এরকম ভাবে জাহান্নামী। কি কারণ? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে তো বারে বারে বলতোই যে তারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানত, কিন্তু এরকম ভাবে তারা লাত উজ্জা মানাত তাদেরকেও এরকম ভাবে শরীক করত। আমরা এরকম ভাবে ভাবতে পারি এই পুরা দেশটা একটা সরকার চালানো সম্ভব না, তার সাথে কিছু সহযোগী থাকে, ঠিক তারাও এরকম ভাবে মানত। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এরকম ভাবে মানত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া চালান ঠিক আছে, কিন্তু তার সাথে লাত উজ্জা মানাত এরকম ভাবে তারাও সহযোগিতা করে। এর কারণে তারা এরকম ভাবে জাহান্নামী, এর কারণে তারা এরকম ভাবে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাদের মতো ঈমান আমাদের আনলে হবে না, পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। বহু কষ্টে এই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত আয়েশা পৌঁছিয়েছে। কি পরিমাণ কষ্ট করেছেন! মুতা নামক যুদ্ধ, আল্লাহর রাসূল তিনজন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এই মুতার যুদ্ধে যখন যাবে, এই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, তখন এই যুদ্ধের সেনাপতি হবেন আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের প্রধান সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন সাহাবীর নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। ওই দিক দিয়ে কাফের এবং মুশরিকেরা বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে যখন কোন সাহাবীর নাম এরকম ভাবে শহীদ হওয়ার কথা উল্লেখ হয়, তখন এইরকম ভাবে তারা আর কোনোদিন মদিনার ভিতরে ফিরে না। তিনজন সাহাবী বলতেছেন এরে কাফের এবং মুশরিক, চলে যা চলে যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুকুম পালন করার জন্য আমাদের জীবন যদি চলে যায়, আমাদের জীবন আমরা দিয়ে দেব, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূল থেকে বিদায় নিলেন। হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো মা বাবা নাই, আপনি তো আমার অভিভাবক, আপনি আমাকে বিদায় দেন। ওই দিক দিয়ে জাফর ইবনে আবি তালেব তার স্ত্রীর কাছে গেছে, বলতেছেন যে আল্লাহর রাসূল তিনজন সাহাবীকে মুতার যুদ্ধে পাঠাবে। দুই নম্বরে আমার নাম উল্লেখ করেছে, বলেছেন যে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, তাহলে এই যুদ্ধের প্রধান সেনাপতি হবেন জাফর ইবনে আবি তালেব। আল্লাহর রাসূলের মুখ থেকে যখন আমার শহীদের কথা শুনেছি, আমি নিশ্চিত হয়ে গিয়েছি আমি আর এই মদিনাতে ফিরব না। যখন আমার ছেলে সন্তান বড় হবে, এইরকম ভাবে মুতা নামক জায়গায় যাবে, তখন আমার কবর থাকবে, ওইখানে যেন যে তারা এরকম ভাবে দোয়া করে, এই কথা বলে তিনি চলে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের একেবারে চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন তার এইরকম ভাবে সামনে বসায় দিয়েছেন। দেখতেছেন যে যুদ্ধ চলতেছে, ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম তার সাথে বসা আছে। যায়েদ ইবনে হারেসা এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহ পড়ার পরে বলতেছেন যে যায়েদ ইবনে হারেসা আর দুনিয়াতে নেই। এখন এই যুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে তলোয়ার চালাইতেছেন জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যখন এইরকম ভাবে শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জাফর ইবনে আবি তালেবের ডান হাতটা এইরকম ভাবে পিছন থেকে একজন কাফের এইরকম ভাবে কোপ মেরা ফালায় দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবের হাতটা এরকম ভাবে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে জাফর ইবনে আবি তালেবের বাম হাতটাও কাইটা এরকম ভাবে ফালায় দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, বাম হাতটা এরকম ভাবে ঝুলন্ত ছিল। জাফর ইবনে আবি তালেবের যুদ্ধ করতে যখন অসুবিধা হইতেছে, এই হাতটা এরকম ভাবে টান দিয়া ফালায় দিয়েছেন। ফালায় দেওয়ার পরে মুখের ভিতরে ইসলামের পতাকাটা এরকম ভাবে নিয়া তিনি তুমুল বেগে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতেছেন, পিছন থেকে একজন এরকম ভাবে কাফের তার গলার ভিতরে এমন জোরে একটা কোপ মারছে, জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছেন। এক হাত কাটা, ডান হাতও কাটা, বাম হাতও কাটা, এরকম ভাবে তার কল্লাটাও এরকম ভাবে ফালায় দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, বলতেছেন যে সুসংবাদ গ্রহণ করো, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুই হাত
হাত এরকম ভাবে শহীদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে তাকে এরকম ভাবে দুইটা বড় বড় ডানা দান করছেন, যেই ডানা দিয়ে জাফর ইবনে আবি তালেব এরকম ভাবে জান্নাত গমন করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম ভাবে জাফর ইবনে আবি তালেব ইসলামের জন্য খুব কষ্ট করেছেন। তো আমাদের ঈমান ঠিক রাখতে হবে। ঈমান তাদের কি পরিমাণ ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুদ্ধে যাওয়ার জন্য বেশ তারা প্রস্তুত হয়ে গিয়েছেন। এরকম ভাবে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গিয়েছেন। তারপরে এই যুদ্ধের সেনাপতি হয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ, তিনিও শহীদ হয়ে গিয়েছেন। লম্বা কাহিনী। যাই হোক, আমাদের এক নাম্বার হলো আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। আমাদের ঈমান যদি ঠিক রাখি, ঈমান এইটা নবায়ন হয়, ঈমান এইটা সব সময় মাথার ভিতরে রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। এই ঈমানটা এমন না যে পাঁচ ওয়াক্ত নামাজের মতো না যে প্রত্যেক বেলায় বেলায় আসে, বরং এই ঈমানটা আমাদের সব সময় রাখতে হবে। ঈমান যদি আমাদের ঠিক হয়ে যায়, আমাদের একটা আঙ্গুল মজবুত হয়ে গেল। দুই নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত। আমাদের ইবাদত ঠিক রাখতে হবে। ইবাদতের ভিতরে অন্যতম হলো নামাজ। ঈমান এটা তো সব সময় আমাদের রাখতেই হবে। দুই নাম্বার হলো এরকম ভাবে নামাজ। নামাজ এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রায় 84 জায়গায় বারে বারে বলা হয়েছে। কোন একটা জিনিসের গুরুত্ব যখন অনেক বেশি হয়, এইটাই মানুষ বারে বারে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে বলছেন নামাজের কথা। এর জন্য আমাদের নামাজ ঠিক রাখতে হবে। এই নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা 5 ধরনের হয়ে যায়। এক নাম্বার হলো যে একদল মানুষ নামাজ পড়ে, এই নামাজের জন্য তিনি সওয়াব পাওয়া তো দূরের কথা, বরং এরকম ভাবে আরো আল্লাহ রাব্বুল আলামিন রাগ হন, তাকে এরকম ভাবে গুনাহ দেন। সেটা কোন প্রকার মুসল্লি? সেটা হলো সেই প্রকার মুসল্লি যেই মুসল্লি এরকম ভাবে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তাদের রোকন, তাদের শর্ত, তাদের ফরজ এগুলো কিছুই ঠিক থাকে না, কোন রকম শুধু নামাজ পড়ে। এই প্রকার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে ধরপাকড় করবেন। এই প্রকার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এরকম ভাবে সওয়াব তো দিবেই না, বরং তাদেরকে এরকম ভাবে গুনাহ দিবেন। তো এই প্রকার মুসল্লি আমাদের হওয়া যাবে না। দ্বিতীয় প্রকার মুসল্লি হলো যারা এরকম ভাবে নামাজ পড়ে, তারা এরকম ভাবে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তারা দেখা যাইতেছে কি করতেছে, নামাজের শুরুতে শুরু করছে ঠিক আছে, আবার ইমাম সাহেব সালাম ফিরাইছে সেটাও ঠিক আছে, মধ্যখানে কি করছে সেটা সে কিছুই জানে না। এই প্রকার মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই প্রকার মুসল্লি আমাদের দেশে একেবারেই বেশি। এর জন্য এই প্রকার মুসল্লি এই কি করতেছে, ইমাম সাহেব কি পড়তেছে কিছুই জানি না। দ্বিতীয় নাম্বার মুসল্লি, এই প্রকার মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তার কাছে জবাবদিহি করবেন যে এমন নামাজ কেন পড়লা। এর জন্য এই প্রকার মুসল্লি আমাদের হওয়া যাবে না। তৃতীয় প্রকার হলো যে ব্যক্তি রুকু শর্ত এরকম ভাবে সবকিছু ঠিক রাখছে, কিন্তু মনোযোগ রাখতে গিয়ে একেবারে যুদ্ধ করা লাগছে। একবার মনোযোগ চলে যায় আবার আসে, একবার চলে যায় আবার আসে। এই প্রকার মুসল্লি আমাদের হওয়া যাবে না। এই প্রকার মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, কিন্তু সওয়াব দান করবেন না। চতুর্থ নাম্বার মুসল্লি হলো যে ব্যক্তি একেবারে রুকু শর্ত সবকিছু রোকন টোকন ঠিক রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার মুসল্লির জন্য এরকম ভাবে সওয়াবও দিবেন, আবার তার গুনাহও মাফ করবেন। পঞ্চম নাম্বার মুসল্লি হলো যে ব্যক্তি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সামনে আছেন, এরকম ভাবে মুকাররব নিকটে আছেন, এই রকম ভাইবা যে এরকম ভাবে নামাজ পড়বে, সেটা হলো আসল মুসল্লি। এর জন্য 5 নাম্বার মুসল্লি, এই 5টা প্রকার হয়ে যায় মুসল্লির ভিতরে। এর জন্য আমাদের 5 নাম্বার হতে হবে যে নামাজের ভিতরে কি পড়তেছে ইমাম সাহেব সেটাও এরকম ভাবে আমরা জানবো, এরকম ভাবে কোথা থেকে পড়তেছে সেটাও জানার চেষ্টা করব, মনোযোগও এরকম ভাবে ঠিক মতো রাখবো। এই 5 প্রকার মুসল্লি। তো 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত। ইবাদত ঠিক রাখতে হবে। ইবাদতের ভিতরে অন্যতম হলো নামাজ। এই নামাজ আমাদেরকে এরকম ভাবে ঠিক রাখতে হবে। 3 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআমালাত। আমাদের মুআমালাত ঠিক রাখতে হবে। উত্তম লেনদেন এইটা আমাদের ঠিক রাখতে হবে, কোনো ভেজাল দেয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, যাওয়ার পরে তিনি এরকম ভাবে আটার বস্তার ভিতরে হাত ঢুকাইছেন, দেখতেছেন যে ভিতরে একটা দলা আটা এরকম ভাবে উঠে আসছে ভিতর থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এরকম ভাবে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এর জন্য মুআমালাত ঠিক রাখতে হবে। মুআমালাত খুব বড় একটা জিনিস। 4 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআশারাত। আমাদের মুআশারাত ঠিক রাখতে হবে, আচার ব্যবহার ঠিক রাখতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনো প্রকার এরকম ভাবে রাগ হইয়া, অনেক জনের তবিয়ত অনেক রকম থাকতে পারে, তো এরকম ভাবে সবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করা যাবে।
আনজিলিন নাসা মানাজিলাহুম, প্রত্যেককে এরকম ভাবে তার যথাযথ মর্যাদা দিতে হবে, এটা আমাদের ঠিক রাখতে হবে। পঞ্চম নাম্বার হইল আখলাক, আমাদের আখলাক ঠিক রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রকম আখলাক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আখলাক দেখাইছেন, আখলাকের কারণে এরকম ভাবে ইসলাম জিন্দা হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে যাবেন, দেখতেছেন একজন ইহুদি একেবারে বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন মানুষ, সে এরকম ভাবে হাঁটতে পারতেছে না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তাকে মাথায় কইরা তার গন্তব্যে পৌঁছায় দিবেন, তার গন্তব্যে পৌঁছায় দিবেন। গন্তব্যে পৌঁছায় দেওয়ার পরে তো সকলেই যারা কাফের, অন্য কাফেররা ছিল, তারা তো এরকম ভাবে ভয়ে চলে গেছেন। হায়রে শেরে খোদা হযরত আলী আসতেছে, হায়রে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ আমাদের দাদাকে কাঁধের ভিতরে নিছে, না জানি ফালায়া দেয়, না জানি কি না কি করে, এর জন্য ভয়ে তারা এরকম ভাবে চলে গেছেন। কিন্তু শেরে খোদা হযরত আলী বলতেছেন, আমরা এমন এক নবীর কলমা পড়ছি, এমন এক নবীর কাছে আমরা বায়াত হইছি, যেই ধর্মের ভিতরে বৃদ্ধ মানুষ হইলেই হইছে তাকে এরকম ভাবে ইজ্জত করা, তাকে এরকম ভাবে সম্মান করা, তার সাথে ভালো আখলাক দেখানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকও অনেক নরম তবিয়ত ছিল। তিন ধরনের আখলাক, খুলুকে হাসান, খুলুকে আযীম, খুলুকে কারীম, এই তিন ধরনের আখলাক। এক নাম্বার আখলাক হলো আপনাকে কেউ মাইট দিছে, আপনিও তাকে একটা মাইট দিয়ে দিবেন, এটাও ঠিক আছে। আবার হলো আপনাকে কেউ মাইট দিছে, আপনি তাকে এরকম ভাবে ক্ষমা করে দিয়েছেন, হ্যাঁ এটাও ঠিক আছে। তিন নাম্বার হলো আপনাকে কেউ মাইট দিছে, আপনি এরকম ভাবে তাকে ক্ষমাও করছেন, তার জন্য আবার দোয়াও করতেছেন, আরে ভাই তুমি ব্যথা পাইছো কিনা, তোমার কষ্ট হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আখলাক দেখাইতেন, আখলাকের দ্বারা ইসলাম জিন্দা হইছে। এর জন্য আমাদের আখলাক ঠিক রাখতে হবে। মূল সারাংশ হলো এরকম ভাবে জান্নাতে আমাদেরকে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম আছে, সেই মাধ্যম হলো কোরআন। এই কোরআন নামক রশিকে পাঁচটা আঙ্গুলকে মজবুত করে যদি আমরা ধরতে পারি, এক নাম্বার হলো আল আকায়েদ, আকীদা আমাদের ঠিক রাখলে আমাদের একটা আঙ্গুল মজবুত হয়ে গেল। দুই নাম্বার হলো ইবাদত, ইবাদত ঠিক রাখলে আমাদের আরেকটা আঙ্গুল মজবুত হয়ে গেল। তিন নাম্বার হলো মুআমালাত, মুআমালাত ঠিক রাখতে তিন নাম্বার আঙ্গুল মজবুত হয়ে গেল। চার নাম্বার হলো মুআশারাত, মুআশারাত যদি ঠিক রাখি তাহলে চার নাম্বার আঙ্গুল মজবুত হয়ে গেল। পাঁচ নাম্বার হলো আখলাক, আখলাক যদি ঠিক রাখি আমাদের পঞ্চম নাম্বার আঙ্গুল মজবুত হয়ে গেল। এইরকম ভাবে যখন এই পাঁচটা আঙ্গুলকে মজবুত করে কোরআন নামক রশিকে আমরা আঁকড়ে ধরবো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে টান দিবেন, আমরা খোদার জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ।